চলমান মাইক্রোসফট এক্সেল সিরিজের এই পর্বে আমরা শিখব পাই চার্টের ব্যবহার। তো কিভাবে মাইক্রোসফট এক্সেলে পাই চার্ট নিয়ে কাজ করতে হয়, তো ব্যাপারটা পুরোটাই আমরা একটা ভিডিওর মাধ্যমে বোঝার বা শেখার চেষ্টা করব। তো এখানে একটা লিস্ট দেয়া আছে, যেখানে এ কলামে সকল পণ্যের নাম দেয়া আছে এবং বি কলামে উক্ত পণ্যের যে একটা মূল্য তালিকা এইটা দেয়া আছে। তো এখন যদি আমি চাই নাম এবং এই যে তার মূল্য তালিকা এইটা একটা চার্টের মাধ্যমে দেখতে, তাহলে কিভাবে দেখব? তো প্রথমে আমাকে নাম এবং যে মূল্যের বক্সটা আছে মানে কলামটা আছে পুরোটাই সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পর মানে পুরোটাই সিলেক্ট করার পর এরপর ইনসার্ট থেকে এইখানে দেখেন রিকমেন্ডেড চার্ট বা এখানে অনেক কয়েকটা টেমপ্লেটের স্টাইল দেয়া আছে। তো আমি মূলত রিকমেন্ডেড চার্ট থেকেই দেখাচ্ছি। তো জাস্ট 2 নাম্বারটাই সিলেক্ট করে নিলাম, এরপর ওকে। তো দেখতে পাচ্ছেন যে আমার যে তালিকাটা ছিল সেই তালিকা অনুযায়ী একটা পাই চার্ট তৈরি হয়ে গেছে। তো জাস্ট এখানে চার্ট টাইটেল দিতে বলতেছে, দিয়ে দিলাম যে পারসেস অ্যান্ড এইখানে মূলত মেইন চার্টটা আর এইখানে মূলত নামগুলো সেপারেটলি দেওয়া আছে। তো এইখানে যদি আমি হালকা কিছু কাস্টমাইজেশন করতে চাই তাহলে প্লাস সাইন থেকে ক্লিক করে সেখানে চার্ট টাইটেল, ডাটা লেভেল অ্যান্ড লিজেন্ড। চার্ট টাইটেল মূলত টাইটেলটা জাস্ট এটা আমি অফ করেও দিতে পারবো, জাস্ট অফ করে দিলাম। অ্যান্ড ডাটা লেভেল মূলত এই যে আমার যে চার্টটা আছে এই চার্টটাতে যে ডাটার যে সংখ্যাগুলো এগুলো শো করাবে, সেটা পার্সেন্টেজ হোক বা মানে অ্যামাউন্টে হোক। তো এটা যদি আমি ক্লিক করে দিই দেখেন সুন্দরভাবে যে এখানে দেখাচ্ছে যে এই যে ফিশের পরিমাণ 70 অ্যান্ড লিজেন্ড মানে এই যে লিস্টটা। তো এইটা যদি আমি বন্ধ করে দিই তো জাস্ট চার্টটা শো করাবে। বাট আমি এখন চাইলে এই চার্টটা কিন্তু হালকা পাতলা এডিট করতে পারি বা পার্সেন্টেজ ও আকারে দেখতে পারি। এর জন্য আমাকে নিচে থেকে সুন্দর করে আমি একটা পার্সেন্টেজের বক্স সিলেক্ট করে নিলাম। তো এখন দেখেন সুন্দরভাবে জাস্ট হয়তো বা বোঝা যাচ্ছে না, আমি যদি একটু জুম করে দেই তাহলে ক্লিয়ারলি বোঝা যাবে। এই দেখেন, তো এইখানে জাস্ট এই বক্সটায় যদি দেখি যে এইটা মূলত টমেটোর বক্স, টমেটোর পরিমাণ 30 এবং যেটা মানে শতকরা হিসাব করলে 26%, যে আমার যে মোট মানে ক্রয় পণ্য ওই পণ্যের হিসাব অনুযায়ী 26%। অ্যান্ড সর্বোচ্চ যেইটা সেটা হলো মূলত এইখানে ফিশ 70, জাস্ট যদি পার্সেন্টেজ করা যায় 61% আসে। তো আমি চাইলে কালার চেঞ্জ করতে পারবো। তো জাস্ট এখানে আমাকে কালার থেকে ইচ্ছা মতো কালার সিলেক্ট করে দিতে হবে, দেন অটোমেটিকলি সে পার্সেন্টেজ অনুযায়ী কালার ধরে নেবে। অ্যান্ড যদি আরেকটা জিনিস দেখাই, এই যে সাইডে এই যে এইখানে সবগুলো নাম মানে ভ্যালুসের যে নামগুলো এগুলো দেয়া আছে। তো এইভাবে আপনি ছোটো আকারে একটা কাস্টমাইজেশন করে নিতে পারবেন। জাস্ট আপনার যদি মনে হয় যে না আমি এই চার্টটা ব্যবহার করব না, অন্য চার্ট ব্যবহার করব, তো সেম আপনাকে জাস্ট আগের মতোই সিলেক্ট করে নেবেন। দেন ইনসার্ট থেকে রিকমেন্ডেড চার্ট থেকে নিতে পারেন বা এইখান থেকে নিতে পারেন। সাপোজ আমি এইটা থেকে নিচ্ছি এইবার, তো আমি এই প্রথমটাই নিয়ে নিচ্ছি। তো আপনি এই চার্টটাও চাইলে ব্যবহার করতে পারেন। তো একই ক্যাটাগরির অনেক কিছু সাজেস্ট করবে, ও জাস্ট উপর থেকে আপনি আপনার ইচ্ছা মতো একটা ডিজাইন পিক আপ করবেন। তো যদি কখনো আপনার মাইক্রোসফট এক্সেলে চার্ট নিয়ে কাজ করার প্রয়োজন পড়ে তাহলে এভাবেই কাজটি আপনি করতে পারবেন। তো আশা করি চার্ট সম্পর্কে একটা এনাফ ধারণা দিতে পারছি যে কীভাবে মাইক্রোসফট এক্সেলে চার্ট নিয়ে অর্থাৎ পাই চার্ট নিয়ে কাজ করতে হয়। তো এই সেম সিস্টেমটা ফলো করে আপনি পাই চার্ট নিয়ে কাজ করবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত।